বিশ্বের প্রতিটি মানুষের স্বপ্ন সহজ, সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবা। কিন্তু এই স্বপ্ন কতটা পূরণ করতে পেরেছে বিশ্ব? সিইও ওয়ার্ল্ডের 2024 সালের স্বাস্থ্যসেবা সূচকে 110টি দেশকে 5টি মানদণ্ডে বিচার করে শীর্ষ 10টি দেশের নাম প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ উঠে এসেছে এই তালিকার শীর্ষে এবং কী কারণে তারা এগিয়ে। তালিকার শীর্ষে রয়েছে তাইওয়ান। দেশের প্রতিটি নাগরিক একটি ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স স্কিমের আওতায় রয়েছে। এখানে চিকিৎসা নিতে রোগীদের লম্বা লাইনে দাঁড়াতে হয় না। ডিজিটাল হেলথ কার্ডে পাওয়া যায় রোগের পূর্ণ রেকর্ড, প্রাথমিক চিকিৎসা থেকে বিশেষজ্ঞ পরামর্শ, সবই এক প্ল্যাটফর্মে। সিইও ওয়ার্ল্ড স্বাস্থ্যসেবা সূচক 2024-এ তাইওয়ানের গড় স্কোর 78.72, স্বশাসিত অঞ্চলটির অবকাঠামোগত মান 87, ওষুধের প্রাপ্যতা 83 এবং সরকারের স্বাস্থ্য সংকট মোকাবেলার প্রস্তুতি 82 পয়েন্টেরও কিছুটা বেশি। দক্ষিণ কোরিয়ায় 97% মানুষ এনএইচআর এর আওতায়। রোবোটিক সার্জারি, টেলিমেডিসিন ও স্বাস্থ্য ডাটা ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়া বিশ্বে এক ধাপ এগিয়ে। কম খরচে উন্নত সেবার এই দেশটি এখন বিশ্বজুড়ে আদর্শ। বিশ্বের স্বাস্থ্যসেবায় দক্ষিণ কোরিয়ার গড় স্কোর 77.7। অস্ট্রেলিয়ার মেডিকেয়ার নামের স্বাস্থ্যনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী সরকারি বেসরকারি হাইব্রিড সেবা মডেল। সরকার চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ বহন করে, আবার বেসরকারি খাতের মাধ্যমেও উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। অস্ট্রেলিয়ায় শহর ও প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় সমতা রক্ষা করা হয়েছে। এছাড়া আদিবাসী জনগোষ্ঠীর জন্য বিশেষ স্বাস্থ্য প্রকল্প চালু রয়েছে। স্বাস্থ্যসেবায় দেশটির গড় স্কোর 74.11। চতুর্থ অবস্থানে থাকা কানাডায় বিশ্বখ্যাত ইউনিভার্সাল হেলথ কেয়ার চালু রয়েছে। দেশটির প্রত্যেক নাগরিক ও স্থায়ী বাসিন্দা সরকারিভাবে বিনা খরচে সেবা পান। হাসপাতালে চিকিৎসা, অস্ত্রোপচার, ঔষধ সবই সরকারি খরচে হয়ে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য অপেক্ষার সময় কিছুটা বেশি হলেও গড়মানের দিক দিয়ে কানাডার স্বাস্থ্য ব্যবস্থা বেশ প্রশংসিত। স্বাস্থ্য সংকট মোকাবেলায় দেশটির সরকারের প্রস্তুতি স্কোর 88 পয়েন্ট, যা বিশ্বে অন্যতম শীর্ষ। সুইডেনের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত। শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য আলাদা সুবিধা। দেশটি ই হেলথ ও গবেষণায় এগিয়ে। এখানে অবকাঠামো স্কোর 78, ঔষধ প্রাপ্যতা 75 থেকে কিছুটা বেশি। আয়ারল্যান্ডের অবকাঠামোগত স্কোর 92-এর কিছুটা উপরে এবং ঔষধের প্রাপ্যতা 96। সরকারি বেসরকারি স্বাস্থ্য বীমার ভারসাম্যপূর্ণ মিশ্রণে গড়ে উঠেছে দেশটির স্বাস্থ্যনীতি। তবে সরকারের প্রস্তুতির স্কোর তুলনামূলক কম হওয়ায় গড় স্কোরে কিছুটা পিছিয়ে পড়েছে আয়ারল্যান্ড। দেশটির গড় স্কোর 67.99। নেদারল্যান্ডস। এই দেশটিতে বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা থাকলেও সবকিছুই হয় সরকারি তদারকিতে। এরা মানসিক স্বাস্থ্য ও পুনর্বাসনে অন্যদের চেয়ে এগিয়ে। ইউরোপের মধ্যে চিকিৎসায় সবচেয়ে সাশ্রয়ী দেশগুলোর একটি হচ্ছে নেদারল্যান্ড। এদিকে অষ্টম অবস্থানে রয়েছে জার্মানি। এখানে প্রায় শতভাগ মানুষ সিক হেলথ ইন্স্যুরেন্সের আওতায়। সরকারি বেসরকারি দুই হাসপাতালেই মান সমান। রয়েছে ই প্রেসক্রিপশন ও ডিজিটাল হেলথ রেকর্ডের সুবিধা। নরওয়ে। সম্পূর্ণ করভিত্তিক স্বাস্থ্যনীতি নিয়ে দেশটি রয়েছে নবম অবস্থানে। প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়া হয়েছে হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সেবা। বয়স্ক ও শিশু স্বাস্থ্যে রয়েছে বিশেষ নজর। গবেষণাতেও অগ্রগামী। ইসরায়েলে স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক হলেও বেশ ব্যক্তিকেন্দ্রিক কাঠামো। প্রতিরোধমূলক কেয়ারে জোর, রোগী চিকিৎসক অনুপাত বেশ উন্নত। রোগী চিকিৎসক অনুপাত এবং নার্সিং সেবার মানেও দেশটি বিশ্বে অন্যতম। সরকারের প্রস্তুতির সূচকে তাদের স্কোর 90-এর উপরে। তালিকাটি স্পষ্ট করে দেয়, যেখানে স্বাস্থ্যসেবা নিয়ে সরকার আন্তরিক, প্রযুক্তি নির্ভর ও গবেষণা নির্ভর, সেখানেই নাগরিকেরা বেশি নিরাপদ। এই দেশগুলোর মডেল থেকে শেখার আছে সবার। স্বাস্থ্যসেবা শুধু খরচ নয়, এটি একটি বিনিয়োগ মানুষের জীবনে, রাষ্ট্রের ভবিষ্যতে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।